হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমডিকে স্টাডি জিকেতে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব ভারতের জাতীয় বিষয় 2024 একদম লেটেস্ট আপডেটেড। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই যে ভারতীয় জাতীয় বিষয়, এই ভারতীয় জাতীয় বিষয় থেকে তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু হুবহু তোমাদের প্রশ্ন এসে থাকে। যেমন ফুড এসআই, ডাব্লিউবিপি, পিএসসি, এসএসসি, রেলওয়ে, যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু হুবহু এখান থেকে একটা কমন পেয়ে যেতে পারো, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। তো এখানে জাতীয় যে আমাদের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু টপ 18 কোয়েশ্চেন আমরা সিলেক্টেড এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমরা নিয়ে এসেছি, যেগুলি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথম যে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের জাতীয় প্রতীক। তো ভারতের জাতীয় প্রতীক হয়ে যাবে অশোক চক্র বা অশোক স্তম্ভ। তো যে কোনো দুটির মধ্যে যে কোনো একটি তোমাদের অপশানে থাকবে। অশোক চক্র থাকলে অশোক চক্র তোমরা করে দেবে, বা অশোক স্তম্ভ থাকলে অশোক স্তম্ভ তোমরা করে দেবে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের জাতীয় প্রতীকের অশোক চক্র বা অশোক স্তম্ভ। বন্ধুরা, আমরা তোমাদেরকে অপশান দিইনি, যেহেতু অপশান দিলে তোমাদের সময়টা অনেকটা লেগে যাবে। এই জন্য আমরা চাইছি যে কম সময়ের মধ্যে তোমাদেরকে কোয়েশ্চেনগুলো আমরা শেয়ার করে দেব। তো এখানে দেখো ভারতের জাতীয় সঙ্গীত। তো অনেকে কী করে থাকে যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনটাকে আমরা তুলে ধরি বা সেটাকে আমরা মনে করি, কিন্তু না বন্ধুরা, সেটা হবে না। ভারতের জাতীয় সঙ্গীত তোমাদের বন্দে মাতরম। ওকে, তো এই বন্দে মাতরম তোমাদের কে রচনা করেছিল সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ভারতের জাতীয় গাছ। তো ভারতের জাতীয় গাছ কিন্তু আমাদের হয়ে যাবে বট গাছ, এবং ভারতীয় জাতীয় গাছ যেটা বট গাছ সেটাকে 1950 সালে ভারতের বট গাছকে, অর্থাৎ বট গাছকে জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয়েছিল কত সালে, এটাও কিন্তু তোমাদের আসতে পারে। তো সেটি কিন্তু 1950 সালে কিন্তু তোমাদের মর্যাদা দেওয়া হয়েছিল। নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ভারতের জাতীয় ফুল। তো ভারতের জাতীয় ফুল হয়ে যাবে পদ্ম। তো 1950 সালে কিন্তু এটিও কিন্তু ভারতের জাতীয় ফুলের স্বীকৃতি দেওয়া হয় বা মর্যাদা দেওয়া হয়। জাতীয় ফুল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পদ্ম। নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ভারতের জাতীয় ফল। তো আমাদের ভারতের জাতীয় ফল হয়ে যাবে আম। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখান থেকে সরাসরি তোমরা কমেন্ট পেয়ে যেতে পারো ভারতের জাতীয় ফল, তোমাদের কোশ্চেনে আসতে পারে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে আম, এবং এটিও কিন্তু 1950 সালে ভারতের জাতীয় ফল হিসাবে কিন্তু এটিকে মর্যাদা দেওয়া হয়েছিল। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের জাতীয় পশু। তো অনেকে কী করে যে ভারতের জাতীয় পশু হাতি করে দেয় বা সিংহ করে দেয়, কিন্তু এটি তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এটিকে তোমরা অবশ্যই মনে রাখবে, রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে কিন্তু তোমরা করতে পারবে। তো ভারতের জাতীয় পশু হয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার। 1973 সালে এটি কিন্তু ভারতের জাতীয় পশু হিসাবে কিন্তু স্বীকৃতি পায় বা স্বীকৃতি দেওয়া হয়। তো বন্ধুরা, নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের জাতীয় পাখি। তো ভারতের জাতীয় পাখি হয়ে গেল ময়ূর, এটা হয়তো সকলে জানি আমরা। তো তোমরা দেখতে পাচ্ছ 1963 সালে 1 ফেব্রুয়ারি ভারতের ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ময়ূর। নেক্সট বন্ধুরা, ভারতের জাতীয় ধ্বনি। তো ভারতের জাতীয় ধ্বনি হয়ে যাবে জয় হিন্দ। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 9 নম্বর কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের জাতীয় বাণী। তো ভারতের জাতীয় বাণী হয়ে যাবে সত্যমেব জয়তে। তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যমেব জয়তে। ভারতের জাতীয় লজ্জা, সেটি হলো অস্পৃশ্যতা, হলো ভারতের জাতীয় লজ্জা। ভারতের জাতির জনক হলো মহাত্মা গান্ধী, এটা আমরা সকলেই জানি। জাতির জনক যদি বলা হয় তো জাতির জনক হয়ে যাবে মহাত্মা গান্ধী। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর, সেটি হলো ভারতের জাতীয় খেলা। ভারতের জাতীয় খেলা হয়ে যাবে হাডুডু, এবং হকি হলো আমাদের ভারতের জাতীয় খেলা। এটা কিন্তু তোমাদের বিভিন্ন কোয়েশ্চেনে আসে, বিভিন্ন তোমাদের চাকরির পরীক্ষায় এসে থাকে যে ভারতের জাতীয় খেলা, সেটি হয়ে যাবে হাডুডু বা তোমরা হকি। যে কোনো একটা তোমাদের অপশানে থাকতে পারে, বা দুটোই কিন্তু তোমাদের অপশানে থাকতে পারে। তো হাডুডু বা হকি তোমাদের অপশানে থেকে থাকে। তো যেটি থাকুক না কেন, তোমরা ভারতের জাতীয় খেলা হাডুডু এবং হকি। জাতীয় জলজ পশু হয়ে যাবে ইরাবতী ডলফিন। যদি আমাদের জাতীয় জলজ পশু আসে তাহলে ইরাবতী ডলফিন তোমরা করে দেবে সরাসরি। বন্ধুরা, নেক্সট তোমরা 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের কয়েকটি জাতীয় দিবস, যেটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। তো প্রথম তোমরা দেখতে পাচ্ছ ভারতের জাতীয় দিবসের মধ্যে 26শে জানুয়ারি হলো আমাদের প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট হলো আমাদের স্বাধীনতা দিবস, এবং 2 অক্টোবর হলো গান্ধী জয়ন্তী। অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিনটাকে আমরা কিন্তু গান্ধী জয়ন্তী হিসাবে পালন করে থাকি। এটা তোমাদের কোয়েশ্চেনে অনেকবার এসে থাকে যে কার জন্মদিনটাকে আমরা গান্ধী জয়ন্তী হিসাবে পালন করি, সেটি হলো মহাত্মা গান্ধী। এটি কিন্তু 2 অক্টোবর কিন্তু গান্ধী জয়ন্তী হিসাবে কিন্তু পালন করা হয়ে থাকে এবং আমরা পালন করে থাকি। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের জাতীয় ভাষা। তো দেখো, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের ভারতের যে জাতীয় ভাষা, সেটি কিন্তু আমাদের ভারতে অনেকগুলো ভাষা রয়েছে, কিন্তু তোমাদের স্বীকৃতিও দেওয়া হয়েছে 22টি ভাষাকে।
সেই 22টি ভাষা তোমরা দেখতে পাচ্ছ নিচে আমরা দিয়ে দিয়েছি। সেটি হলো আসামিয়া, বাংলা, বোড়ো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, সাঁওতালি, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, সংস্কৃত, মৈতে এবং সিন্ধি, তামিল, তেলেগু এবং উর্দু ভাষা। এই যে 22টি ভাষা, এই 22টি ভাষাকে কিন্তু সরকারের যে মর্যাদা বা সরকারভাবে কিন্তু জাতীয় হিসাবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে এই 22টি ভাষা। ওকে, তো এটি তোমাদের কোয়েশ্চেনের মধ্যে আসবে যে আমাদের যে জাতীয় ভাষা সেটি কটি ভাষা, সেটি হলো কিন্তু 22টি ভাষা। তোমরা যে কোনো আমাদের যে টাকা রয়েছে সেই টাকার নোটে 50 টাকা বা 100 বা 150 টাকা বা 200 টাকার নোটে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু সেটি হলো কিন্তু হাতি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর তোমাদেরকে আগেই আমি দেখিয়েছিলাম যে ভারতের জাতীয় পশু সেটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এখানে আমাদের ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু সেটি কিন্তু হাতি হয়ে যাবে বন্ধুরা। 2010 সালে 22শে অক্টোবর ভারতের হাতিকে কিন্তু জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসাবে কিন্তু দেওয়া হয়ে থাকে, স্বীকৃতি দেওয়া হয়েছিল। নেক্সট 17 নম্বর তোমরা দেখতে পাচ্ছ জাতীয় নীতিবাক্য কিন্তু আমাদের সত্যমেব জয়তে হলো আমাদের জাতীয় নীতিবাক্য। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ জাতীয় যে আমাদের নদী রয়েছে, অর্থাৎ ভারতের জাতীয় নদী যদি তোমাদের আসে তাহলে সেটি কিন্তু গঙ্গা হয়ে যাবে, এবং গঙ্গার যে দৈর্ঘ্য এটাও কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামে এসে থাকে 2510 কিলোমিটার। ওকে, 2510 কিলোমিটার। 2008 সালে 4 নভেম্বর গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে কিন্তু মর্যাদা দেওয়া হয়েছিল। তো ভারতের জাতীয় নদী হয়ে যাবে গঙ্গা। তো বন্ধুরা এটি ছিল তোমাদের 18টি কোয়েশ্চেন এবং তার অ্যান্সার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে তোমাদেরকে 18টি আমি শেয়ার করে দিলাম প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে উত্তর আমরা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা ভিডিওটাকে বিভিন্ন বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে আমরা মোটিভেট হয়ে তোমাদেরকে আরও ভিডিও আমরা দিতে পারি এবং ভালো ভালো ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।